আজকে আপনাদের সাথে শেয়ার করব অরবড়ইয়ের আচার। প্রথমেই অরবড়িগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে নিলাম ভিনেগার, কড়াইয়ের মধ্যে সবগুলো অরবড়ি আমি নিয়ে নিলাম। ভিনেগার দিয়ে দিলাম 5-6 চামচ পরিমাণ। এখন দিয়ে দিলাম চিনি, ভালো করে মিশিয়ে নিলাম। 10 মিনিট এভাবে রেস্টে রেখে দিয়েছিলাম। চিনিটা আমার গলে পানি উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি। চুলায় আগুন জ্বালিয়ে দিয়েছি, এর মধ্যে বলকও চলে এসেছে। স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ, হলুদের ফাঁকি দিয়ে দিলাম অল্প পরিমাণে, মরিচের ফাঁকি দিয়ে দিলাম। এই তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে কিছু পাঁচফোড়ন আমি টেলে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আধা ভাঙা করে নেব। এই তো পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। এবার অরবড়ির মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে আচারটা আমার সিদ্ধ হয়ে গেছে, তেল উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব পাঁচফোড়নের ফাঁকিগুলো। এই তো তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদে অরবড়িয়ের আচার। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। এভাবে আচার বাড়িতে তৈরি করলে 2 থেকে 3 বছর অনায়াসেই কাচের বয়মে রেখে খাওয়া যাবে।